একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ফাতেমা, এই মদিনাতেই এক কাঠুরে থাকে। তার স্ত্রী এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের নারীদের সর্দারিনী। অন্য কোনো নারী কিভাবে আমার আগে জান্নাতে যেতে পারে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলুন। আমি নিজে গিয়ে দেখে আসতে চাই সে কোন আমল করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আজ তুমি বাসায় ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে ঠিকানা বলে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এলেন। দিন গড়িয়ে যায়। এর মধ্যে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন। উপরন্তু টানা ৩ দিন তার ঘরে কোনো খাবার নেই। না খেয়ে ও অসুস্থতায় তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে তখন কোনো পয়সা নেই যাতে তিনি খাবার কিনে আনতে পারেন। ৩ দিন কেটে যাবার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে একটি কাপড় দিলেন এবং বললেন, প্রিয় স্বামী, আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বিয়ের সময় আব্বাজান এই কাপড়টি আমাকে উপহার দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময়। এটা বিক্রি করতে মন চাইছে না, কিন্তু ঘরে ৩ দিন ধরে খাবার নেই। তাই এই কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে কিছু খাবার কিনে আনুন। আলী রাদিয়াল্লাহু আনহু কাপড়টি নিয়ে বাজারে রওনা হলেন। তিনি অনেকের কাছে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় কেউ কিনতে চাইল না। তিনি খুবই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি পুরনো, তাই কেউ কিনতে চাইছে না। নবীজির কলিজার টুকরো ফাতেমা আর হাসান হোসাইন ৩ দিন ধরে না খেয়ে আছে। আজ যদি আমি খাবার নিয়ে যেতে না পারি তাহলে তাদের আবারও অভুক্ত থাকতে হবে। আপনি দয়া করে একজন ক্রেতা তৈরি করে দিন। আলীর এই দোয়ার পরই একজন লোক এসে বলল, আলী, কাপড়টি বিক্রি করেছ? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এই জন্যই তো বাজারে এসেছি। লোকটি জিজ্ঞেস করল, কত দাম চাও? আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এটি পুরনো, বেশি দাম হবে না, তাই বললেন, আপনি যতটা দিতে চান। লোকটি বলল, আমি ৬ দিরহাম দেব। দেবে? আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে রাজি হলেন। লোকটি ৬ দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু আনহু কাপড়টি দিলেন। এদিকে আসমানে ফেরেশতাদের মধ্যে কথা হচ্ছিল। একদল বলছিল, নবীজির সাহাবীরা তো অত্যন্ত দানশীল, তারা সর্ব অবস্থায় দান করে। আরেক দল বলল, না, যখন তাদের নিজের খুব প্রয়োজন থাকে তখন তারা দান করে না। আল্লাহ তাআলা তাদের এই বিতণ্ডা মেটাতে বললেন, তর্ক করো না, পরীক্ষা করে দেখো। আলী তো এই মাত্র ৬ দিরহাম পেয়েছে, যা তার খুবই দরকার। যাও, তার কাছ থেকে সেই দিরহামগুলো চেয়ে দেখো সে দেবে কিনা। এরপর একজন ফেরেশতা একজন ফকিরের রূপ ধরে আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে হাজির হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খাবার কিনতে যাচ্ছিলেন। ফকির বলল, হে আল্লাহর বান্দা, আমি অনেক দিন থেকে না খেয়ে আছি, আল্লাহর নামে কিছু ভিক্ষা দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হায় আল্লাহ, আমার স্ত্রী সন্তান ৩ দিন ধরে না খেয়ে আছে, আর এই ফকিরও ক্ষুধার্ত, এখন কি করি? শেষ পর্যন্ত তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি এই টাকা ফকিরকে দান করছি, আল্লাহ আমার জন্য ভালো ব্যবস্থা করবেন। এই ভেবে তিনি সেই ৬ দিরহামি ফকিরকে দান করে দিলেন। তারপর কিছুটা চিন্তিত মনে তিনি পথ চলছিলেন। হঠাৎ দেখলেন এক ব্যক্তি একটি সুন্দর লাল ঘোড়া নিয়ে আসছে। সে বলল, হে আলী, আপনি কি এই ঘোড়াটি কিনবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমার কাছে তো টাকা নেই, কিভাবে কিনব? লোকটি বলল, আপনার কাছে এখন টাকা না থাকলেও পরেও দিতে পারবেন। আমি আপনাকে বাকিতে ঘোড়াটি দিচ্ছি, আপনি ব্যবসা করুন, তারপর আমার দাম দিয়ে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, বাকিতে পেলে তো সমস্যা নেই। তিনি জিজ্ঞেস করলেন, দাম কত? লোকটি বলল, ১০০ দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে ঘোড়াটি কিনে নিলেন এবং সেটি বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে গিয়ে এক ব্যক্তি ঘোড়াটি দেখে বলল, আলী, এই ঘোড়াটি কি বিক্রি করছেন?
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। লোকটি বলল, কত দাম? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনিই বলুন। লোকটি বলল, আমি 160 দিরহাম দেব। আলী রাদিয়াল্লাহু আনহু আনন্দে রাজি হয়ে গেলেন। তিনি ঘোড়াটি 160 দিরহামে বিক্রি করে দিলেন। আগের দেনা 100 দিরহাম শোধ দিয়েও তার হাতে রয়ে গেল 60 দিরহাম। আল্লাহ তার দানকে 10 গুণ করে ফিরিয়ে দিলেন। এই টাকা দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু প্রচুর খাদ্য কিনে বাড়ি ফিরলেন। ঘরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বিস্মিত হয়ে বললেন, আমি আপনাকে যে পুরনো কাপড়টি দিয়েছিলাম তার মূল্যে এত বিপুল খাবার কিভাবে? এই খাবারের টাকা কোথায় পেলেন? আগে বলুন, তারপর ঘরে ঢুকবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, আগে ঘরে ঢুকি, তারপর সব বলছি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিদ করে বললেন, না, আগে কথা বলুন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো জানো আমি কখনো অবৈধ উপার্জন করি না, এটি সম্পূর্ণ হালাল পথে উপার্জন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুরোপুরি নিশ্চিত হতে পারলেন না। কিছুটা সন্দেহ তার মনে রয়েই গেল। এই ঘটনার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন এবং বললেন, ফাতেমা, তুমি কি মনে রেখেছ আমি তোমাকে সেই কাঠুরে স্ত্রীর কথা বলেছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আব্বাজান, মনে আছে। আমি তাকে দেখতে খুবই আগ্রহী, দয়া করে ঠিকানা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এক নির্জন বনের ধারে থাকে, তুমি যাও, তার সঙ্গে দেখা করে এসো। ঠিকানা পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে রওনা দিলেন। কাঠুরে স্ত্রীর ঘরের দরজায় এসে সালাম দিয়ে বললেন, কেউ আছেন? আমি ফাতেমা, নবীজির মেয়ে, ভেতরে আসতে পারি? ভিতর থেকে তার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, আপনার আগমনে আমি ধন্য, কিন্তু এটা আমার স্বামীর ঘর, তার অনুমতি ছাড়া আমি কাউকে ভিতরে ঢুকতে দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফিরে এলেন। পরের দিন তিনি যখন আবার যাবেন, তখন তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরে বললেন, আম্মা, আপনি কাল কোথায় গিয়েছিলেন? আমাকেও সাথে নিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসানকে নিয়ে আবার গেলেন। দরজায় এসে বললেন, আমি ফাতেমা, আর সঙ্গে আমার ছেলে হাসান রয়েছেন। ভিতর থেকে সেই নারী বলল, হে নবীজির মেয়ে, আপনার জন্য অনুমতি নিয়েছি, কিন্তু আপনার সন্তানের জন্য নেইনি। দয়া করে আগামীকাল আবার আসবেন, তার জন্যও অনুমতি নিয়ে রাখব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার ফিরে এলেন। তৃতীয় দিন যখন যাবেন, তখন ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও সাথে যেতে চাইলেন। তিনজনেই গেলেন। দরজায় সেই একই উত্তর শুনলেন, ছোট ছেলের জন্য অনুমতি নেই, আগামীকাল আসতে হবে। চতুর্থ দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার গেলেন। এবার তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো। ভিতরে গিয়ে তিনি দেখলেন সেই নারী বসে আছে, আর সামনে রাখা আছে এক বাটি পানি, একটি লাঠি আর একটি মোটা দড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বোন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? সে উত্তর দিল, এই পানির বাটি আমার স্বামীর জন্য। সে কাঠ কেটে এসে হয়তো তৃষ্ণার্ত হবে বা অজু করবে, আমি চাই না তাকে পানির জন্য একটুও কষ্ট পেতে হয়, তাই সামনেই রেখেছি। আর এই লাঠি ও দড়ি, এগুলোও আমার স্বামীর জন্য। সে বলল, যদি কখনো আমার কোনো ভুলে সে রাগ করেন আর আমাকে শাস্তি দিতে চান, তাহলে যেন তাকে লাঠি বা দড়ি খুঁজতে না হয়, সব সামনেই পেয়ে যাবেন। আমি চাই না আমার জন্য তার কোনো অসুবিধা হোক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্তব্ধ হয়ে গেলেন। এই পরম স্বামী ভক্তির দৃশ্য দেখে তাঁর হৃদয় কেঁদে উঠল। তিনি কোনো কথা না বলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাতেমা, দেখা করে এলি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ আব্বাজান, সে অত্যন্ত স্বামী ভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন,
কি শিখব আব্বাজান? সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, কিছুদিন আগে তুমি আলীকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে, সে যখন বিক্রি করতে পারছিল না, তখন আল্লাহ ফেরেশতা মিকাইলকে পাঠান 6 দিরহাম দিয়ে তা কিনে নিতে। পরে আরেক ফেরেশতা এসে ভিক্ষা চাইল। আলী তার একান্ত প্রয়োজনের সেই টাকাও দান করে দিল। আল্লাহ তার এই দানকে 10 গুণ করে ফেরত দিলেন। এরপর ফেরেশতা জিব্রাইল একটি ঘোড়া ধারে বিক্রি করল। আলী সেটি বিক্রি করে লাভ করল। সেই লাভের টাকা দিয়েই সে বিপুল খাবার কিনে এনেছিল। আর তুমি সেদিন তোমার স্বামীকে অবিশ্বাস করে দরজায় আটকে রেখে প্রশ্ন করেছিলে। জেনে রাখো ফাতেমা, আলী যে কাপড়টি বিক্রি করেছিল, আল্লাহ সেই কাপড়টি জান্নাতে রেখে দিয়েছেন। আর যে ঘোড়া দিয়ে ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও জান্নাতে সংরক্ষিত আছে। কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ায় চড়বে, আর সেই কাপড়টি হবে তার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে এই কাঠুরের স্ত্রী। সেই তোমাকে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলো তো, যে লাগাম ধরে থাকবে সে কি ঘোড়ায় চড়ার আগে প্রবেশ করবে না পরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব শুনে নীরব হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন সেই সাধারণ নারীর অসাধারণ স্বামী ভক্তি ও আনুগত্যই তার এত বড় মর্যাদার কারণ।